বিকেলবেলা আম্মুর বাসায় যেয়ে দেখি কি ছোট বোন ফুচকা বানাচ্ছে। ও জীবনে কোনোদিন ফুচকা বানায় নাই, আমিও জীবনে কোনোদিন ফুচকা বানায় নাই, দুইজনেই নতুন। তো ফুচকা বানাতে যে একেবারে বিশাল বড় একটা ইতিহাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইখানে ফুচকা বানানোর জন্য ময়দা, সুজি, লবণ দিয়ে একটা খামির বানায় নিয়েছে। তা পানি দিয়ে দিয়ে দুইজনেই বুঝতেছি না যে কিভাবে কি করব। ও বলতেছে শক্ত হয়ে গেছে আর আমি বলতেছি পানি দে, এবার পানি দিয়ে হয়ে গেছে অনেক নরম। তারপরে আমি বলতেছি তা কতক্ষণ ঢাকা দিয়ে রাখ, ঢাকা দিয়ে রাখলে দেশখানে শক্ত হয়ে যাবে না। তারপরে এই পাশে আলু ভর্তা আর এই যে তেঁতুল ভিজায় রাখছে পানির ভিতরে, সেগুলো একটু দেখতেছি কি অবস্থা। এই তেঁতুলগুলো চটকায় তেঁতুলের কাঠগুলো বের করে নিচ্ছে। এগুলো কিন্তু সব ও করতেছে, আমি কিছুই করতেছি না, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর ভিডিও করতেছি। তো এই যে তেঁতুলগুলো পানির ভিতরে ফেলতেছে, আমি বলতেছি এই পানির ভিতরে তুই ভালো পানির ভিতরে খোসাগুলো ফেলাচ্ছিস কেন? আচ্ছা, মোবাইলে আমি দেখছি এইভাবেই বানায়, তা আমিও তাই করতেছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ময়লা সয়লা সব খাওয়াই দেবে। আর এই পাশে ময়লা রাখতেছে কোন জায়গাতে, আমি বলছি এটাও কি তুই মোবাইলে দেখছিস যে এই কলমের ঝুড়ির ভিতরে ময়লা রাখতি? না, এটা মোবাইলে দেখ। তো ভালোই তো পারো, ভালো জিনিসটা নষ্ট করতেছ না। তারপরে এই যে দুইটারে মিলাই নিচ্ছে পানি দিয়ে আর এই তেঁতুলের টকটারে সুন্দর করে মিশাই নিয়ে এইটুকু ফেলাবে না। এবার মরিচের গুঁড়া দিচ্ছে আরো, আর কত দিবি? এই এত দিলে তো শেষে খবর হয়ে যাবে না। মরিচের গুঁড়া দেশে এবার দেবে হচ্ছে চটপটি মশলা। আমি বারবার করছি যে একটু কমায় দে, কিন্তু খালি পরে পাশা টাসা সব জ্বলে ছাই ছাই হয়ে যাবে না। তা শোনে কেটা ওর বাবা, তার ভিতরে আবার কাঁচা মরিচও দিয়ে দিয়েছে এক গাদা। শুকনা মরিচ কাঁচা মরিচ কিছুই আর বাদ দেবে না। এবার একটু টেস্ট করে দেখলাম, ওরে ঝাল হইছে, মানে কি আর বলবো। তারপরে আবার দিচ্ছে লেবু, এমন ঝাল হইছে আর আবার টকও বানাচ্ছে। এইগুলো খাওয়ার সাথে সাথেই পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে। তারপরে ময়দাটা বাইর করে দেয় কি আর একেবারে পানি পানি হয়ে গেছে। তারপরে কি আর করার, এর ভিতরে আরো কতগুলো ময়দা দিয়ে সুন্দর করে আবার মাখায় নিচ্ছে। যেহেতু ও কোনোদিনও ফুচকা বানায় নাই, আমিও কোনোদিনও ফুচকা বানাই নাই, এই জন্য এত ঝামেলা হচ্ছে। আর এত ঝামেলা জানলে জীবনে কোনোদিন ফুচকাই বানাতাম না, তার চেয়ে 20 টাকার কিনে নিয়ে আসতাম, ওইটাই ভালো ছিল। এবার আবার বেলা বেলির পাল্লা, কি একটা যন্ত্রণা। আর এবার বেলতে যাইয়ে ওইটার ভিতরে যে পানি রয়েছে তা আবার দেখেন এমনিতেই হয়ে গেছে নরম, আরও দেশে পানির ভিতরে। এবার সুন্দর করে বেলে নিয়ে এটার এবার কাটবো কি দিয়ে, কাট আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না, ঘরের ভিতরে এত জিনিসপত্র, কোনো কাঠ আর কিছুই আর খুঁজে পাচ্ছি না। তা শেষমেশ একটা জিনিস পাইছি, সেটা কি, একটা প্লাস্টিকের একটা কৌটার মুখ। সেই প্লাস্টিকের কৌটার মুখ দিয়ে কাটতেছে, তা বেশি ভালো আসছে না। এটা কি ফুচকা হচ্ছে নাকি ছোট্ট ছোট ছোট কুচি কুচি ফুচকা হচ্ছে। আর এবার তো ছাড়তেছেই না, আরে ছাড় রে বাবা ছাড়, আর এত ডিস্টার্ব করিস না, খাবো একটু ফুচকা, তা 3 ঘন্টা লাগলো খালি আটা ময়দা মাখাতে। ছাড় রে ভাই। এবার তেলের মধ্যে সবগুলো দিয়ে দেবো, যে কটা ছিটতে পারছি। তেলের ভিতরে আস্তে আস্তে দিয়ে এটাকে সুন্দর করে ভাজে নিতে হবে, অনেক অনেক টাইম নিয়ে নাকি ভাজতে হবে। ভাজতে ভাজতে পুরো একেবারে কড়কড়ে বানিয়ে ফেলতে হবে। আর এত ছোটোটা দিয়ে কাটে কি সারা জীবন লাগাই দেবো একটা ফুচকা কাটতে? তাই বড় একটা কাপ নিছি, কাপটা নিয়ে সুন্দর করে এই যে এইবার কত সুন্দর হচ্ছে, বড় বড় হচ্ছে। একটা ফুচকা খালি মনে হবে যে না ফুচকা খাইছি। এবার সুন্দর করে কাটিয়ে নিয়ে ভাজার পালা। এই যে কাটে কুটে এই যে সুন্দর করে, এবার আপনারা যেন এবার নজর দিয়েন না, নজর দিলে নাকি ফলে না। যাক যাক, ভালো হয়েছে আপনারা কেউ নজর দেন নাই, সবই ফুলতেছে আস্তে আস্তে। এবার আবার ও একা একা একটা খাওয়া শুরু করে দিয়েছে। আমি আবার করছি এই তুই বানানো শেষ হলো না, আগের থেকে খাচ্ছিস কেন? আচ্ছা আমি একটু খাই টেস্ট করতেছি, তুমি একটু খাই দাও।
তারপরে এই যে সব বানানো শেষ কমপ্লিট। আর এই যে দেখেন বানাতে যাইয়ে ইতিহাস হয়েছে বলছিলাম না, এই দেখেন ইতিহাস হয়েছে। এই দেখেন কি বড় বড় একটা ফুচকা হয়ে গেছে। প্রথম দিকে তো ছোট ছোট হচ্ছিল, পরে যখন ওইটা টান দিচ্ছিলাম আর লম্বা হয়ে যাচ্ছিল, টান দিচ্ছি আর লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, নাম দিছি বালিশ ফুচকা, কিং সাইজ ফুচকা, ভালো একটা নাম হয়েছে না? এই যে এর একটা ফুচকা খালি একেবারে পেট পুরো ভরে যাবে, তাই করছিলাম আর আসতেছিলাম। অনেক মচমচ হয়েছে, একদম পুরো কড়কড়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে সুন্দর করে ভাঙতেছি আর মটমট করে ভেঙে যাচ্ছে। এবার ভিতরে আলু বালিশ বানাইয়ে আলু দিয়ে দিচ্ছে। একটা ফুচকাই একজনে খেলে পেট পুরো ভরে যাবে। নে এবার খা, খাইয়ে টেস্ট করে দেখ, খাইয়ে টেস্ট করে কিরম হইছে। তো টক যা টক বানাইছিস ওই টক খালি আর মানুষ সাথে সাথেই পেট কামড় দেবে। ও এক কামড় খাইছে আর এইটুক করছি আমিই খেয়ে, তুই তুই তো খাতে পারতেছিস না। এক কামড় খাই এই গাল ভরে গেছে, এইটুক আমি খেয়ে ফেলাই, তাই আমি খেয়ে ফেলছি। খুব মজা হয়েছে কিন্তু, খারাপ হয় নাই, খুব মজা খুব মজা। এবার এই যে প্লেট ভরে নিয়ে বই, এবার হচ্ছে সবাই মিলে খাবো। আপনাকে পড়ানো চলে, আমাকে কিন্তু কিছু করার নাই। আর হচ্ছে আমরা কিন্তু কোনো রেসিপি শিখাচ্ছি না, রেসিপি শেখানোর মতো এত বড় যোগ্যতাও এখনো আমাদের হয় নাই। শুধুমাত্র প্রথম ফুচকা বানানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।